তৃণমূলের ঝান্ডা না ধরলে এলাকায় থাকা যাবে না, এমনই ফতোয়া দিচ্ছে শাসক দল বলেই অভিযোগ দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার ভ্যাম্বে কলোনির রঞ্জিত অধিকারী নামক এক সক্রিয় বিজেপি কর্মীকে দলীয় কার্যালয়ে ডেকে এমনই ফতোয়া দিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। অভিযোগ ওই বিজেপি কর্মীকে বৃহস্পতিবার রাতে স্থানীয় তৃণমূল কার্যালয়ে তুলে নিয়ে যায় অভিজিৎ ঘোষ ও শতদল রায় নামক দুই তৃণমূল কর্মী। সেখানেই তাকে বলা হয় তৃণমূলের ঝান্ডা না ধরলে এলাকায় থাকা যাবে না। বিজেপি কর্মীকে মারধর করা হয় বলেও অভিযোগ। শুক্রবার দুপুরে উপরোক্ত দুই ব্যক্তি সহ আরও বেশ কিছু তৃণমূল কর্মীর বিরুদ্ধে স্থানীয় নিউ টাউনশিপ থানাতে অভিযোগ দায়ের করেন বিজেপি কর্মী রঞ্জিত অধিকারী। তিনি বলেন, ফলাফল ঘোষণার পর থেকেই বাড়ি এসে হুমকি দিয়ে যাচ্ছিল তৃণমূলের লোকেরা। পার্টি অফিসে দেখা করার জন্য হুমকি দিচ্ছিল, না যাওয়াতে লোক পাঠিয়ে তুলে নিয়ে গেছে। পরবর্তী হিংসায় ওদের তৃণমূল দুষ্কৃতীরা এরকম প্রত্যেকদিন আমাদের ঘরে আসে এই রেজাল্ট বেরোনোর পর। এরকম কোথায় বাড়ি আপনার? আমরা অমরাবতী ভ্যাম কলোনি। আচ্ছা। এরকম প্রত্যেক দিন সকালে বিকেলে এরকম লোক পাঠাচ্ছে। কারা? তৃণমূলের লোক। হ্যাঁ, যে পার্টি অফিসে দেখা করতে হবে। আমি প্রথম দিন বলে দিলাম যে আমি যাবো না। আবার দ্বিতীয় দিন আমাকে ডাকে, হ্যাঁ, যে যেতে হবে পার্টি অফিস। এরকম করে কয়েকদিন ধরে জ্বালায় নিয়ে আমি পার্টি অফিসেও যাইনি। আমি আমার মায়ের সাথে ফুলজোর ঢাকাপাড়ার ওখানে বসেছিলাম একটা দোকানে। ওখান থেকে খিস্তি খামারি গালাগালি দিয়ে গলায় ধাক্কা দিয়ে আমাকে পার্টি অফিসে নিয়ে যায়। যাচ্ছে তাইভাবে। কোন পার্টি অফিসে? তৃণমূল। হ্যাঁ, যাচ্ছে তাইভাবে কথাবার্তা বলে, মারধর দেয়, আমাকে ঠেট দেয় যে ঘর ছাড়া করে দেবো, তুই ঘর জিনিসপত্র গুটিয়ে নিয়ে চলে যাবি, কাল সকালে যেন দেখতে না পাই। হ্যাঁ, এরকম ধরনের যাচ্ছে তাই যা ইচ্ছা বলেছে। আর আরও অনেক কথা বলেছে, যেগুলো বলছে যে যদি থাকতে হয় আমাদের পার্টির ঝান্ডা নিয়ে ঘুরতে হবে, আর যদি না ঘুরি। আবার অনেকে বলছে না, এসব লোককে রাখা যাবে না। কে বলেছে এটা? এই তৃণমূলের লোকগুলো, ওই অভিজিৎ ঘোষ, শতদল রায় ও মদ্যপ অবস্থায় আমাকে মারে, বেধড়ক করে গালাগালি করে। মা বোন। এরা কোন দল করে? তৃণমূল দল করে, টিএমসি। আপনি এখন কি চাইছেনটা কি? আমি চাইছি আমার আত্মরক্ষার জন্য, যাতে আমার পরিবার বাঁচে, আমি বাঁচি। প্রশাসনকে জানিয়েছেন? হ্যাঁ, জানিয়েছি। কি বললেন প্রশাসন? প্রশাসন বললো ঠিক আছে, স্টেপ নেবো আমরা। আচ্ছা, আপনার নাম? আমার নাম রঞ্জিত অধিকারী, ডাক নাম ননি। হ্যাঁ, আমার বাড়ি অমরাবতী ভ্যাম কলোনি। বিজেপি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অভিজিৎ দত্তের অভিযোগ, ভোট পরবর্তী হিংসাতে বহু কর্মী ঘরছাড়া। রঞ্জিতকেও তুলে নিয়ে গিয়ে মারধর করা হয়েছে। পুলিশে অভিযোগ জানানো হয়েছে বলে জানিয়েছে বিজেপি নেতা। আজকে এনটিএস থানায় এসেছিলাম আমাদের বুথের দায়িত্বপ্রাপ্ত বুথ সভাপতি রঞ্জিত অধিকারীকে গতকাল রাত্রে তৃণমূলের লোকজন মারধর করেছে। এর আগে 2-3 বার বাড়ি গেছিল। মারধর করা তো নয়, শুধু থেমে থাকেনি, ওরা বাড়িতে যেয়ে পরে রাত্রে হামলাও চালায়। এর প্রতিবাদ জানাতে আমরা লিখিত একটা এফআইআর দায়ের করলাম আজকে এনটিএস থানায়। বড়োবাবুর সাথে কথা হয়েছে। এবং দুর্গাপুরে এই নির্বাচনে আমরা হেরে গেছি ঘটনা, কিন্তু দুর্গাপুরে যেভাবে আমরা 33টা ওয়ার্ডে জয়লাভ করে রেখেছি, তৃণমূল ভীত সন্ত্রস্ত। বিভিন্ন জায়গায় এরকম সন্ত্রাস চালাচ্ছে, কার্যকর্তাদেরকে ধুমকি দিচ্ছে এবং জোর জবরদস্তি পার্টি অফিসে ডেকে পাঠাচ্ছে। যদি পার্টি অফিসে না আসছে তাহলে এইসব ঘটনা ঘটাচ্ছে এবং জোর করে বলছে তৃণমূলের ঝান্ডা দখল করতে হবে, ঝান্ডা গ্রহণ করতে হবে। এই অবস্থা চলছে। এই মতো অবস্থায় ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা আজকে কমপ্লেন করে গেলাম লিখিত। যদি এতেও সুরাহা না হয় আগামী দিনে বিস্তর আন্দোলনের পথে আমরা নামব। আমার নাম অভিজিৎ দত্ত, জেলা সাধারণ সম্পাদকের দায়িত্ব রয়েছে। যদিও পুরো ঘটনাটি অস্বীকার করেছেন তৃণমূলের জেলা সহ সভাপতি উত্তম মুখার্জি। তিনি বলেন, বিজেপি হেরে গিয়ে এখন নাটক করছে, বাংলা থেকে বিদায়ের পথে তারা, তাই কিছু খুঁজে না পেয়ে মিথ্যে অভিযোগ জানাচ্ছে। দেখুন, ভারতীয় জনতা পার্টি কিছু পারুক না পারুক গুছিয়ে বিরোধীদেরকে কী করে একটা তকমা দেওয়া যায় সেটা খুব ভালো অভ্যাস আছে। আমি বারবার করে বলছি, এখানে মারধরের সঙ্গে তৃণমূল কংগ্রেস কোনোভাবে জড়িত নয়। যদি আপনাদের কোনো সন্দেহ থাকে, যদি কোনো অসুবিধায় পড়েন, আমার ফোন নাম্বার নেবেন, সকলের কাছে আমাকে ফোন করুন, আমি আপনার পাশে থাকব। কারণ আপনি হয়তো যদি বিজেপি করেন তাহলে উচিত আপনার মোদিবাবু আপনার পাশে দাঁড়ানো, কিন্তু মোদিবাবু এখন প্রধানমন্ত্রী হয়ে গেছেন, উনি এখন আর 5 বছর আপনার কাছে আসবেন না। আমাদের বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে আছে, মানুষের পাশে থাকবে। আমরা দলের একজন কর্মী হিসাবে আপনার পাশে থাকতে ইচ্ছুক।
দয়া করে আমাদেরকে অনুরোধ করুন, বিজেপি করুন, কোনো ক্ষতি নেই, কিন্তু এই মারধরে মিথ্যা অভিযোগগুলো আনবেন না। একটা পকেটমার যদি বাস থেকে ধরা পড়ছে, সে যখন মারধর খাচ্ছে তখন বলছে আমি বিজেপি করি, আমাকে মানুষে মারছে। এটা আতঙ্ক হয়ে গেছিল। এরকম ধরনের বলবেন না। তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী আপনাদের গায়ে হাত দেয়নি এবং দেবেও না। আর আপনারা দয়া করে দুর্নাম রটাবার চেষ্টা করবেন না যে তৃণমূল কংগ্রেসের কর্মীরা মেরেছে। আপনি থানায় অভিযোগ করুন, হসপিটালে ভর্তি হন, তার জন্য আইন খোলা আছে। দুর্গাপুর থেকে কৌশিক বাসুর রিপোর্ট, 99 নিউজ বাংলা।